নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। কিশোরীকে পালিয়ে বিয়ে করার অভিযোগে কাটিগড়ার সালিমাবাদ গ্রাম থেকে গ্রেফতার যুবক। পাচারের পথে 3টি অবৈধ পাথর বোঝাই লরি আটক করল কালাইন বন বিভাগ। গুণোৎসবের শেষ দিন শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে পুলিশ সুপার। শিলচরেও সম্পন্ন হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম লোন এক্সপো 2025। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বাল্যবিবাহ রোধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তৎপর হলেও রোধ করা যাচ্ছে না এই কুপ্রথা। গত 31 জানুয়ারি শিলচর শহরতলির 12 বছরের এক কিশোরীকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগের ভিত্তিতে কাটিগড়ার সলিমাবাদ গ্রামে অভিযান চালিয়ে ওই মেয়ে সহ তার তথাকথিত স্বামীকে আটক করেছে পুলিশ। সলিমাবাদের হারাধন বৈষ্ণবের বাড়ি থেকে কিশোরী সহ তার তথাকথিত স্বামী আশ্রম রোডের হরি অধিকারীকে উদ্ধার করা হয়েছে এবং এই বিয়েতে সহায়তা করার জন্য হরির বন্ধু হারাধনকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। জানা গেছে এই বাল্যবিবাহ হয়েছে পশ্চিম কাটিগড়ার কোনো এক মন্দিরে। পুলিশ ঘটনা নিয়ে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে অভিযানে নেমে 3টি অবৈধ পাথর বোঝাই লরি আটক করল কালাইন বন বিভাগ। প্রতিটি ট্রাকে ছিল চিপস পাথর। পাথরগুলো কালাইন কোয়ারি থেকে চোরাই পথে পাচার করছিল অবৈধ কারবারিরা। বাজেয়াপ্ত পাথরগুলো বর্তমানে বন বিভাগের কালাইন রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রয়েছে। গুণোৎসবের শেষ দিন শুক্রবার শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা এবং হাইলাকান্দি এসএস কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শহিস্তা আমরিন। তারা এদিন পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। আজি তৃতীয় পৰ্যায়ৰ যি গুণোৎসৱ আছে তাৰ মই ইয়াত এজন এক্সটাৰ্নেল এভেলুৱেটৰ হিচাপে মই ইয়াত আহিছোঁ। আপোনালোকে দেখিছে দেশভক্ত তৰুণৰাম ফুকন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় শিলচৰ, আৰু ইয়াত সকলো ছাত্ৰ ছাত্ৰীবিলাকৰ সৈতে ইণ্টাৰেক্ট কৰিছোঁ, তেওঁলোকৰ লগত কথা পাতিছোঁ, শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ লগত কথা পাতিছোঁ। আৰু এটা অনন্য প্ৰয়াস অসমত শিক্ষাৰ মানদণ্ড উন্নত ক্ষেত্ৰত, গুণগত মানদণ্ড উন্নয়নৰ ক্ষেত্ৰত এটা অনন্য প্ৰকাশ অসমৰ শিক্ষা বিভাগ তথা অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এই যি পদক্ষেপ, এটা ঐতিহাসিক পদক্ষেপ, যিটোৱে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক তেওঁলোকৰ ভিতৰত নিহিত হৈ থকা যিখিনি গুণ বা তেওঁলোকক যিটো ডৰমেণ্ট ফেকালিটিছ আছে সেইখিনিক বাহিৰলৈ উলিয়াই নিয়াৰ ক্ষেত্ৰত আমাক বহু পৰিমাণে সহায়ক হৈছে। আৰু বিদ্যালয়খনক সৰ্বাংগীন উন্নয়নৰ ক্ষেত্ৰত এটা মূল্যাংকন হৈছে, যিটো আমাৰ অহা দিনবিলাকত ছাত্ৰ ছাত্ৰীসকলক নিজৰ তেওঁলোকৰ ব্যক্তিগত জীৱনত উন্নয়নৰ ক্ষেত্ৰৰ লগতে শিক্ষা অনুষ্ঠানটোৰ যিটো আন্তঃগাঁথনি আছে তাৰ উন্নয়নৰ দিশতো বহু পৰিমাণে অৰিহণা যোগাব। গতিকে আজি এই বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগত মিলিত হৈ তেওঁলোকৰ সৈতে মুখামুখি হৈছোঁ, তেওঁলোকৰ সৈতে কথা পাতিছোঁ, শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ লগত কথা পাতিছোঁ। আৰু ইমান এটা সুন্দৰ পৰিৱেশ, যিটো পৰিৱেশত তেওঁলোকৰ লগত আমি কথা পাতি আমি নিজেও আমাৰ ছাত্ৰ জীৱনৰ কথা আমাৰ মনত পৰে। আৰু তাৰ লগতে এই ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ভৱিষ্যতৰ উত্তৰোত্তৰ আমি কামনা কৰিছোঁ। আৰু তেওঁলোকৰ ইয়াতে আহি কিনে ভাল লাগিছে। আৰু গুণোৎসৱে আমাক এটা চান্স দিয়ে যে আমি ষ্টুডেণ্টছৰ কেনেকুৱা পঢ়িছে সিহঁতে আমি চাব পাৰোঁ, ষ্টুডেণ্টছৰ লগত কথা পাতিব পাৰোঁ। আৰু আজি আমাৰ SP ছাৰে আজি এক্সটাৰ্নেল ইভালুৱেটৰ মোৰ লগত পঢ়িছে। চ' ভেৰি থেংকফুল টু দ্য গভৰ্ণমেণ্ট অফ আছাম ফৰ গিভিং আছ দ্য অপৰচুনিটি to come here as an external evaluator. Thank you.
আগামী পুর নিগম এবং পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড়ের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পদাধিকারী নিয়োগ শুরু হয়েছে। শুক্রবার দলের জেলা সভাপতি রাজেশ দেবের পৌরোহিত্যে জেলা কার্যালয়ে আয়োজিত সভায় ত্রিনাথ কংস বণিককে উধারবন্দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন জেলা সভাপতি রাজেশ দেব। কেশক স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতী দক্ষিণ অসম প্রান্ত চিকিৎসক অ্যাসোসিয়েশন NMO এবং AMO যৌথভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধন্বন্তরী সেবাযাত্রা নামে এক বিশেষ চিকিৎসা পরিষেবার আজ ছিল তৃতীয় দিন। এই চিকিৎসা সেবাযাত্রায় দেশের বিভিন্ন নামিদামি মেডিকেল কলেজ থেকে চিকিৎসকরা অংশ নিয়েছেন। বরাক উপত্যকায় 30 জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবায় নিয়োজিত হয়েছেন। 15টি স্থানে 2000-এর অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা তথা ওষুধ বিতরণের ব্যবস্থা করেছে সংস্থা। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য এবং AMO চিকিৎসক সংস্থার জেলা কোঅর্ডিনেটর ডাক্তার সুমন বিশ্বাস। নিম্নমানের বীজের জন্য উৎপাদন হয়নি রবি শস্য, বীজ বিক্রেতার বিরুদ্ধে প্রবঞ্চনার অভিযোগ কৃষকের। ভেজাল বীজের জন্যই ক্ষতির সম্মুখীন হতে হলো কৃষককে, এমন অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন শাহানুর ইসলাম। আমি 3 বিঘা জায়গা চাষ করছি ফুলকপি ক্ষেত। আমি সোনাবাড়ি ঘাট লস্কর সিড স্টোর কই একটা দোকান আছে, বিসির দোকান। ও দোকান থেকে বিসি আনছি। এই বিসি আনা বাদে এই বিসিটা আমার 2 নম্বরে বিসি দিলাইছে দিয়া 3 বিঘা জায়গা আমার ক্ষেত করাইয়া পুরা ক্ষেত আমার বরবাদ। তা গাছ হয়েছে, কোনো জাতের ফল দিছে না। ইলা 2 নম্বরে বিসি আমার হে দেখনে আর দিয়া আমার এই ভুক্তভোগী বানায় এখানে আমি আর আমার একজন ভাইয়ে দুজনে শেয়ারে ক্ষেত করছি। আজকে প্রায় 3 লাখ টাকা আমার লোকসান। 2 মাস থেকে আমার তারা ঘুরাইতরা যে তারা কোম্পানির মানুষ আর আমার যেগুলো ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ করে দিব, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো ক্ষতিপূরণ তারা না করার কারণে আমি আপনারা দ্বারস্থ হয়েছি। আমার আর কোনো উপায় নাই। আমার 2টা পরিবারের প্রায় 14-15 জন সদস্য আমার অগ্রুপে নির্ভয়। আমার সারা বছরের বরণ পোষণ ও ক্ষেতের উপরে। আজ আমার 3 বিঘা জায়গা ক্ষেত যদি নষ্ট হয়ে যায় তা আমার যাইবার আর কোনো জায়গা নাই। হয়তো আমি সুসাইড করতাম আর না হইলে আইনের দ্বারস্থ হইতাম। আইনের দ্বারস্থ হয়ে যদি আইনের কাছে গিয়াও দিয়ে আমি আমার ফলন পাই না, আমার সমাধান পাই না, তাহলে আমি আমার পুরা পরিবার লইয়া অল ফ্যামিলি লইয়া আমি সুসাইড করবো। আর করিয়া আমি ও সব দায়ী হইবা, আইনও দায়ী হইব। আর আমার খালাসান করে নাম সিড স্টোর লস্কর সিড স্টোর সোনাবাড়িঘাট দোকান। তাই না আমার বেশি দিয়েছেন। আমি গেছি 1 গু আনাত, তাই না আরেক গু দিয়েছেন 2 নম্বরে বেশি ওইজন অগু নিয়ে খরচ পালা হইব। ওইলা তাই প্রত্যেক বছর করেন আর এই বছর আমারে খরচেন করিয়া পুরা ধ্বংস আমার 2টা পরিবার। প্রতি বছরের মতো এবারও বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে বিশেষ 2টি পরীক্ষার আয়োজন করা হয়েছে। একটি হলো ভর্তি পরীক্ষা কাম স্কলারশিপ বেসড, অন্যটি প্যারাগন সুপার 40। প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণীতে ভর্তি পরীক্ষা সহ মেধা স্কলারশিপ বেসড পরীক্ষার আয়োজন করবে প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। রয়েছে 9ম শ্রেণীর জন্য বিশেষ পরীক্ষা বদরপুর প্যারাগন সুপার 40। 2টো পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 9 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত। এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। Paragon Senior Secondary School. I, Nobendu Bhushan Shil, Principal, Paragon Senior Secondary School, would like to welcome all the students and the guardians of this valley in our Paragon Senior Secondary School. প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা প্যারাগন সুপার 40 এক্সাম ক্লাস 9 এর জন্য এবং প্যারাগনে ক্লাস 1 টু ক্লাস 8 এডমিশন কাম স্কলারশিপ টেস্ট আমরা এক্সাম কন্ডাক্ট করতে যাচ্ছি। এক্সামটা হবে আগামী 9 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি পড়ুয়াদের জন্য আমরা অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট রাখবো এবং ক্লাস 9 স্টুডেন্টদের জন্য আমরা প্যারাগন সুপার 40 এক্সাম কন্ডাক্ট করব। প্যারাগন সুপার 40 জিনিসটা কি সেই জিনিসটা আমি একটু বিস্তারিতভাবে বলছি। এখানে ক্লাস 8 অ্যাপিয়ার স্টুডেন্ট যারা ক্লাস 9 এ অ্যাডমিশন নেবে, এই ধরনের টোটাল 40 জন স্টুডেন্টদেরকে আমরা মেধার ভিত্তিতে এবং আমাদের ভাইবার ভিত্তিতে আমরা সিলেকশন করব, যারা আমাদের প্যারাগন সুপার 40 এক্সাম কোয়ালিফাই করবে এবং ভাইবাও কোয়ালিফাই করবে। করার পর টপ 40 জন স্টুডেন্টদেরকে আমরা সিলেক্ট করব, যাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আগামী 2 বছর ক্লাস 9 এবং 10 বোর্ডের পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা ইন্টিগ্রেটেড কোর্স ওদেরকে করাবো সম্পূর্ণ বিনামূল্যে। তো এটা একটা অনেক সুবর্ণ সুযোগ আমি মনে করি। আমি এই অঞ্চলের সকল অভিভাবকদেরকে
নিবেদন করব যে আপনারা আপনাদের বাচ্চাদের নাম আমাদের প্যারাগন সুপার 40 এক্সামের জন্য নথিভুক্ত করুন। নাম নথিভুক্ত করার জন্য আপনাদেরকে আমাদের নির্ধারিত ওয়েবসাইটে ভিজিট করতে হবে। দেওয়ার জন্য আপনারা আমাদের অনলাইন আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা ওদের নাম নথিভুক্ত করতে পারবেন, অথবা আমাদের স্কুলে এসে এক্সামের দিনও নাম এনরোল করানো যাবে। আমি ক্লাস 9-এর জন্য যে স্টুডেন্টরা এক্সাম দেবে তাদের সিলেবাসটা আমি বলে দিচ্ছি। ওদের ক্লাস 8 লেভেল সিলেবাসের উপরই এক্সাম থাকবে, যেখানে ইংলিশ, ম্যাথস, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এই প্রত্যেকটি সাবজেক্টের উপর কোয়েশ্চন থাকবে। এমসিকিউ টাইপের কোয়েশ্চন থাকবে, যেখানে স্টুডেন্টরা নির্ধারিত আনসার পড়ার পর আমরা ওই মার্কসের আধারে এবং আমাদের যেটা ভাইভা নেব, ভাইভার আধারে আমরা টপ 40 জন স্টুডেন্টকে সিলেক্ট করব প্যারাগন সুপার 40 এক্সামের জন্য। তাই আমি মনে করি এটা এই অঞ্চলে শিক্ষার্থীর জন্য একটা সুবর্ণ সুযোগ। আমি সকল অভিভাবকদেরকে নিবেদন করব আপনারা আপনাদের বাচ্চাদের নাম আমাদের প্যারাগন সুপার 40 এক্সামের জন্য নথিভুক্ত করে স্টুডেন্টদেরকে একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তি করার সুযোগ করে দিন। সোনাইয়ের দক্ষিণ মোহনপুর ৮ম খণ্ড মধুরবন্দ গ্রামের এক মহিলার সঙ্গে কেসিসি লোন প্রতারণার অভিযোগ উঠেছে। এমন অভিযোগে সোনাই থানায় মামলা দায়ের করেছেন ওই মহিলা। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন ওই মহিলা। আমার মার নাম রেজিয়া খাতুন। আমার বাবা তাইতে আমার বাবা লোন লইছেন আমরা জানি, বলে আমরা মায়ে লোন লইছেন করি বাবা তাইতেও জানি না, আর বাবা মরার পরেও জানি না। এখন 30 তারিখ মানে ব্যাংকের ম্যানেজার স্যার আইসেন, আমরা মার লোনে নোটিশ লিখা আর ঘরে কইতে তোমার মায়ের লোন লইছেন চাইনিকু দেওয়া লাগে। বললাম স্যার আমরা তো বাবা থাকতেও আমার মায়ের কোনো জাত লোন লইছেন না, আর মরার পরেও তো কোনো জাত লোন লইছেন না, বাবা জানেন লইছেন মার তো জানি না। তো স্যার আমরা এই হলে আমরা সাক্ষী দিতাম, সাইন দিতাম পারতাম না। আমরা যে মানুষের লইয়া দৌড়াদৌড়ি করলাম নীল মেম্বার তানতে আমরা স্বীকার করিয়া তানোর লাগে মাকে বোঝাশোনা করিয়া আমরা মানে যেটা করি সাইন দেওয়া লাগে দিমু, না দেওয়া লাগে দিলাম না। ও বাদে আমরা লীল মেম্বার গেছি, যাওয়ার পরে জিকাইলাম যে আমরা মায়ের কোনো জাত লোন লইছেন বলে আমার বাবা মরার বাদে লোন লইছে। কইলাম তো আমার বাবা মরার বাদে লোন লইছেন, তো এখন বর্তমানে আমরা পুরি যেমন টান গেছে আসি, আমরা জানতাম না যে আমরা মায়ের লোন লইছেন বলে, আমরা তো লোন এটা জানি না, আর তুমি কখনো আমরা বাবা মায়ের লোন লইছে। ও তান খুঁজেন কি তা আমার শাশি এক বেটি আর আমার শাশার ঘরের বোন আর আমার বগুর ঘরের ভাই, তারা 3 জন সাক্ষী আমার মায়ের লোন লইছে। তারা 3 জন জিকাইলাম, জিকার করে কইছেন না তারা তো তাই তো কোনো জাত লোন লইছেন করি আমরা জানি না। এর বাদে গেলাম আমরা মতিনগর ব্যাংক, যাওয়ার পরে স্টেটমেন্ট বাহরিয়া আনলাম, আর মানে জ্যেষ্ঠারির মাঝে দেখলাম যে সাক্ষী আসকর উদ্দিন মেসাগর ভুয়া আলী আহমদ। তানে জিকাইলাম বলে তুমি সাক্ষী আসলাইনি, তাই কইছেন না আমি তো কোনোদিন সাক্ষী দিছি না, আর আমি তো তানোর লোন লওয়া জানিও না। এখন তাইন কোন কিতা আমার মায়ে বলে লোন লইছে, কোন কলর মাঠটা তাইন বানাইলা এটা নিজেও জানি আর না। এবারে সময় ঈশান বাংলা বিরতির। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি,
50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সবার জন্য আশ্রয় এই থিম নিয়ে শিলচরেও সম্পন্ন হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম লোন এক্সপো 2025। শুক্রবার শহরের আশ্রম রোডের ইকো নেস্ট নিধিবন হাউসিং প্রকল্পের ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী এই এক্সপোর সূচনা করেন মুখ্য অতিথি প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, পিএনবির সদর দফতরের এজিএম অরুণ গুপ্তা, শিলচরের সার্কেল হেড সুদীপ দাস, নিধিবন প্রকল্পের প্রধান পরীক্ষিত দত্ত চৌধুরী, স্বরূপ পুরকাস্ত, নীলোৎপল দে প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএনবির সিনিয়র ম্যানেজার বিপ্রজিৎ দত্ত, মাম্পি দেব পুরকাস্ত প্রমুখ। स्पेशली होम लोन को प्रमोट कर रहा है हमारा सभी सर्कल ऑफिसेज में ऑल इंडिया लेवल पे इस तरह का एक्सपो 7 और 8 तारीख को लगेगा। आज हमने यहाँ पे अरेंज किया है, जैसे सिलचर में ऑल इंडिया पे लेवल पे ये सारे हमारे फंक्शन ऑर्गेनाइज किए जा रहे हैं। इसमें होम लोन का स्पेशली स्ट्रेस किया जाएगा। पंजाब नेशनल बैंक इजी टर्म्स पे कम्पिटिटिव रेट ऑफ इंटरेस्ट पे होम लोन ऑफर कर रहा है। सभी जनता को रिक्वेस्ट करी जाती है कि एक बार प्रोडक्ट को जान ले, होम लोन के बारे में एक बार देख के कंपेयर करें बेशक, बट हम अश्योर करते हैं कि आसान शर्तों पे और इजी टर्म्स कंडीशन पे और बड़ा अच्छी सर्विस देके हम होम लोन जनता को देंगे। थैंक यू। আমরা শিলচর সার্কুলে হোম এক্সপোটা অর্গানাইজ করেছি। এটা একটা গর্বের বিষয়। আজকে আমাদের সমস্ত ভারতবর্ষের 138টা সার্কুলে এবং বরাকবেলির 3টা ডিস্ট্রিক্টে, শ্রীভূমি ডিস্ট্রিক্ট, হাইলাকান্দি আর কাছাড় ডিস্ট্রিক্টে এই হোম লোন এক্সপো 2 দিনের জন্য অর্গানাইজ করা আছে। মেইন উদ্দেশ্য আমাদের হলো যে আমরা সর্বসাধারণের সবাই একটা মনের ইচ্ছে থাকে যে আমার নিজের একটা বাড়ি হবে। আমরা যাতে সহজ উপায়ে আজকে আমরা ইকোনেস্টে এইখানে আমাদের যে বিল্ডার আছে ওরা আমাদের সঙ্গে টাই আপ আছে। কেউ যদি লোন নিতে ইচ্ছুক হয় আমরা উইদিন 72 আওয়ার্স আমাদের এখানে আলাদা জমির কোনো কাগজপত্র ওইটার জন্য ফার্দার আমাদের ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই, কারণ অলরেডি ইট ওয়াজ অ্যাপ্রুভড বাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আমরা যাতে ইজি উপায়ে আসামের আরেকটা আমাদের গৃহ লোনের যেটা আছে আপনগর, ওইটাও আমরা প্রমোট করছি। আমরা চাই আমরা শিলচর বরাকবেলির সব জনসাধারণের সঙ্গে থেকে আমাদের যেটা রেট অফ ইন্টারেস্ট, এইটা ইন্ডাস্ট্রিতে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট রেট অফ ইন্টারেস্ট। প্লাস আজকের এই মার্চের 31 তারিখ পর্যন্ত একটা সুবিধা হলো আমাদের কোনো প্রসেসিং চার্জ লাগবে না। আমাদের এই এনওসি বা ইয়ের জন্য যেগুলো চার্জ লাগে এগুলো 50% ওয়েভ, ডকুমেন্টেশন কোনো চার্জ লাগবে না। এবং আমরা সোনাই বিধানসভার ঝাঞ্ঝারবালি গ্রামের রাজঘাট জারলতলা রোডের সংস্কার নিয়ে অপপ্রচারের নিন্দা জানালেন স্থানীয় একাংশ লোক। গতকাল সন্ধ্যায় সংবাদ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় একাংশ জনগণ বিস্তারিত তুলে ধরেন। এটা দেখা গিয়া যে তাই আমরা কইলা যে আমরা 5-10 দিন সময় দিলে আমরা গ্রামের মানুষ যারা আছি এখানে উপস্থিত, আমরা বিধায়ক যখন বাড়িতে বিধায়ক একটু বাইরে গেছিলাম, আমরা সব গিয়া একবার স্যারের কাছ থেকে রিকোয়েস্ট করবো যে আমরা বর্তমান এস্টিমেট প্ল্যানের উপরে একটু মাটি যদি দেন আমরা রাস্তাটা আরও একটা উঁচা হইব। তো আমরা যারা এখানে কাজ করতাম আমরা গ্রামের ছেলেরা আমরা তোরা ওয়েট করছি। এই ওয়েট করার মাধ্যমে আমরা বাস্তব রূপে গতকালকে এবং আজকে কাজ স্টার্ট করবার আমরা সময়ও
তো এই আমরা চিন্তাধারা করিয়া রাস্তা বানাই আর মাটি কীরকম আনতাম এর মধ্যেখানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি বর্তমান বিধায়কর নামে এই ফলকটা লাগানি আছে যে ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের নামও লেখা আছে এই ফলকটা সোশ্যাল মিডিয়া ভাইরাল করিয়া বর্তমান বিধায়কের বদনাম করার লাগি ওই উপরিপক্ষিতে একটা প্রচেষ্টা চালানি হয় আর যারা চালার টান গেছেও আমরা একটা জিনিস পয়গাম পৌঁছাইতাম সেই আর্জেন্ট আপনারাও গ্রামর সবে সহযোগিতা করিয়া কিলা বর্তমান আমরা এই রাস্তাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করিয়া মানুষের চলার উপযোগী করিয়া দিতাম পারি আপনারাও প্রচেষ্টা করুন নিন্দা জানাই যে আপনারা যে নোংরা পলিটিক্স করছেন এই পলিটিক্সটা কিন্তু আমরা বৈষম্য গ্রামর যেটা একত্রিত গ্রাম যেটা সবে জানেন জঞ্জালবালি গ্রাম সব একত্রিত হইয়া চলেন আমরা এই গ্রামের ঐক্য নষ্ট হয়েছে কিন্তু এর লাগিয়া আমরা সবাই মিলিয়া আমরা বর্তমান বিধায়ক করে আমরা যে তাই আমরা লাগি যেতটুকু করছেন আর তার বিপক্ষে যেগুলা মাত গেছে এর লাগি আমরা নিন্দা জানাই এবং আমরা ধন্যবাদ জানাই আলহাজ করিমুদ্দিন মুরব্বিয়া মহাশয়ের যে এখন যে উপযোগী করার বিষয় না আগামীতে এখানে বৃহত্তর আকারে আমরা এই রাস্তাটারে করিয়া দিবা আমি এখানে আশা রাখি আর কি আর আমরা এখানে আজকে এই প্রেস মিট দেওয়ার মুখ্য উদ্দেশ্য হলো যে আমরা আগামীকালকে থেকে এই রাস্তার কাজ অলরেডি আমরা প্ল্যান মোতাবেক কাজ হইয়া যাক এবং আজকে রাত্রে রাস্তা বনিব এবং আগামীকালকে থেকে রাস্তার কাজ কমপ্লিট হইব আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা লামডিং রেল জংশনে বৃহৎ পরিমাণ গাঁজা সহ 2 মহিলা আটক মহিলাদের নাম বাসন্তী দেবী এবং ববিতা দেবী তাদের বাড়ি বিহারে লামডিং রেল পুলিশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালিয়ে 10 কেজি 400 গ্রাম গাঁজা সহ 2 মহিলাকে আটক করে লোহারবন্দে বরমবাবা এবং শিব মন্দির স্থানান্তর উপলক্ষে এক সপ্তাহব্যাপী ধর্মীয় উৎসবের আয়োজন করা হলো এই উৎসবে ভক্তি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন ক্ষেত্র সৃষ্টি হয় এই ব্যাপারে বিস্তারিত জানান প্রধান জজমান নির্মল গোয়ালা मेरा जन्म से पहले यहाँ का ये जो बरम बाबा शिव जी का मंदिर 50-60 साल पहले तो यहाँ जो था मेरे मन में तो बहुत पहले से इनका प्रति एक श्रद्धा भाव था लेकिन मैं नौकरी करता था इसीलिए मैं इनको कोई अच्छा व्यवस्था नहीं कर दे पाए थे तो अभी तो रिटायर्ड हो गए हैं हमारे 18-20 महीना हुए हैं रिटायर्ड के बाद ये सब कम्युनिटी परिमल शुक्ल भी तो नहीं दिए हैं 4 लाख रुपया और जो यहाँ का जो मंदिर है बरम बाबा का शिव जी का इस हमें अभी जो हुआ है ये तो हमारे खर्च से भी हम बनाए हैं बाद में अगर कोई गांव वाले मेरे साथ शेयर होगा तो अच्छी बात है और नहीं होगी तो भी अच्छी बात है शेयर होने से भी अच्छा है नहीं होने से भी अच्छा है और आप जो यहाँ पधारे हैं सांबादिक हैं इसलिए आपको मैं बहुत धन्यवाद देता हूँ और आपके ये यहाँ आने से मेरे मन में बहुत उत्साह हुआ है आप भी भगवान की ये से धर्म प्राण हो गए जरूर इसलिए मैं आपको बहुत बहुत धन्यवाद देता हूँ और ये आपका वचन नहीं करते यही मेरे बानी का হাইলাকান্দি শহরের উপকণ্ঠে ভিচিংচার ঐতিহ্যবাহী আলজামিয়া তুজ সারিমিয়া তুজ সুন্নিয়া টাইটেল মাদ্রাসায় অনুষ্ঠিত হল বার্ষিক দোরাছে বুখারি এবং দস্তারবন্দি অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অসংখ্য ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয় সব টাকা ফ্লাশ হয়ে গেল দেখবো আমার মৌলানা মহরুম সাহেবে কইস তো যাও তো ভালো এখন তোমার তো বাড়ি আনো বলে আল জামিয়ার যারো বিজিন যায় তোর তো যা হয়ে গেল বললাম তো শুক্রিয়া আল্লাহ বহুত ওজে দে এই টাইটেল মাস আইলা হাতি টাইটেল মাস শুনে আইলা হাতি গোয়া আমরা 11 আমার মৌলানা আহমদ আলী সাহেব তাই তো আইলে হাতি থেকে মাদ্রাসার ফতোয়া নামা 94 ওলা আমরা আলিম বলে আল্লাহ শুকুর আল্লাহ ইয়ে করে দিছে আপনারা দোয়া করছো আর অগুনতলাকে দোয়া করি অগুনটা বারইয়া গিয়া হোক মুসলাম আনরে দিতা ই বগর সকর করতা না হ্যাঁ বগর সকর করতা না মুসলা খান দিতা আর জল প্রকল্প না করেই গায়েব প্রায় 1,86 লক্ষ টাকা গতকাল এক সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন অম্বিকাপুর 10ম খণ্ডের বাসিন্দারা তারা সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরে তদন্ত দাবি করেন
আমরা তো মেহেরপুর আলিটিকরের সদস্য হতে আমরা এখানে জল আমরা টাউনের মাঝখানেও একে লাগিন জল পাই না আমরা এমএলএ কে লাগিন এটাতে কই না তাই আমরা তো যে আমরা আসামের মুখ্যমন্ত্রী তাই তাই তো খালি করে আমরা উন্নয়ন করতে আমরা জল কই আমরা তো এটা পাই না আমরা তো এদিকে জল পাই না আমরা এদিকে জল দিচ্ছেও না আমরা জল পাই না কে লাগে তাই তো খালি উন্নয়ন করতে আমরা যখন টাউনের কিনারও আমরা মেহেরপুর আলিটিকর আমরা কে লাগে জল পাই না আর আমরা গ্রামের ভিতরে পেয়েছি আমরা 40 নম্বর ওয়ার্ডের মানুষ আমরা গলির সামনে বাইরেও পেয়েছি আর আমরা রাস্তা দিয়ে গেছে যে জলটা আয় পেয়েছি যে জলটা আয় জলটা আমরা গল্লি দিয়ে আমরা বুকুর উপরে দিয়ে গেছে কোন গলিতে জল আইছি নি জল আইছে না কোনো পাইপ উপ লাগানো হয়েছে জল জীবনে কিছু নাই না না এটা কিছু না আমরা খালি শুনি যে আমরা এখানে জল আইছে আমরা কিন্তু পাইছি না আচ্ছা আমরা জলটা পাইছি না আমরা যে আগেও একদিন আমরা কেসে দিয়েছি আমরা সান্ত্বনা দেওয়া হয়েছে রাস্তার ভিতরে আমরা এখানে কাজ আরম্ভ হইব আমরা এখানে ওইটা কাজ হইছে না আমরা শুনছিও না পরে কালকে আমরা কোর্টে গিয়া ওই যে ডিসি মহাশয়ের কাছে গিয়া আমরা কইয়া আইছি তাইও কই যে আমরা এখানে জল আই গেছে কিন্তু আমরা জল পাইছি না আমরা খুব কষ্ট করিয়া জলের কারণে যে তবুও একটা সান্ত্বনা দিছি না কি আমরা কাগজটা রাখছি আর যে কাগজটা সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। কিশোরীকে পালিয়ে বিয়ে করার অভিযোগে কাটিগড়ার সালিমাবাদ গ্রাম থেকে গ্রেফতার যুবক। পাচারের পথে 3টি অবৈধ পাথর বোঝাই লরি আটক করল কালাইন বন বিভাগ। গুণোৎসবের শেষ দিন শিলচর দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে পুলিশ সুপার। শিলচরেও সম্পন্ন হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম লোন এক্সপো 2025। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।